ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক এবিডিএ 2025-এর ইতিহাসের মডেল 10 নিয়ে, পৃষ্ঠা 274। তো আজকের প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের উপর গুরুত্ব দেন। পরের প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন, ভারতের মহিলা হিসাবে প্রথম এমএ পাশ করেছিল চন্দ্রমুখী বসু। পরের প্রশ্ন, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তো পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কত সালে পাশ করেছিলেন? না, ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করেছিলেন 1908 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তারিকা ই মোহাম্মদিয়া এর অর্থ হচ্ছে মোহাম্মদ প্রদর্শিত পথ। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? না, লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন গৌরী শঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন, আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান চার্লস উইলকিন্স। পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দিয়েছিলেন কে? না, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের প্রশ্ন, ক্লাউড কমিশন কত সালে হয়েছিল? না, 1938 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। পরের প্রশ্ন, অরন্ধন ও উপবাস পালিত হয়েছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনকালে ধর্ষণ ও লবণগোলা অভিযানের নেতৃত্ব দিয়েছিল সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে? না, ডক্টর আম্বেদকর। পরের প্রশ্ন, ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হয়েছিলেন কে? না, সিরিল র্যাডক্লিফ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? না, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। চলে যাচ্ছি এসএকিউ। প্রথম প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয়েছিল 1975 সালে 8ই মার্চ। পরের প্রশ্ন, ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডক্টর ড্রিটিস ব্রান্ডিস। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? না, 1926 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনা প্রধানের নাম কি? না, সাদাপ্পা কারিয়াপ্পা। চলে যাচ্ছি ঠিক ভুল। প্রথম প্রশ্ন, লর্ড হার্ডিঞ্জ ঘোষণা, পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, এটাও শুদ্ধ। পরেরটা হচ্ছে IACS এর মুখপত্রটির নাম ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটা মিথ্যা। পরেরটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, এটা শুদ্ধ। চলে যাচ্ছে স্তম্ভে, ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন, রফিক মন্ডল নীল বিদ্রোহের নেতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সভা, এবং পরের যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন। চলে যাচ্ছে বিবৃতিতে। প্রথম স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডিসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রের ম্যাগনা কার্টা, এটা সঠিক ব্যাখ্যা 3 হবে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা হয়। পরের বিবৃতি, 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, সঠিক ব্যাখ্যা 1, প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। পরেরটা হচ্ছে দেখে নাও, মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়, এর সঠিক ব্যাখ্যা হবে 1। চলে যাচ্ছি পরেরটাই বা আজকের শেষ, কি না, বারদৌলি সত্যাগ্রহ ছিল এটি কৃষক আন্দোলন, এর সঠিক ব্যাখ্যা 3, এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর সবাইকে শুভ নববর্ষ, নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।